সংসার মানেই ছোট কিছু সামলাইয়া বড় কিছু সামলানো এরকম একটা অবস্থা। যাই হোক, সামলাসামলির মধ্যেই মনে করেন এই সংসার জীবন মানুষের চলতেছে। আজকে এক ধরনের সামলাইতে হয়, আবার কালকে অন্য আর এক ধরনের। কিন্তু এরকমটা হয় না যে একটা করে বসে রয়েছি আর কখনো এগুলোর সম্মুখীন হইতে হইবে না, এরকমটা খুব কমই ভাবা যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন কখন কার কোন সময় কোন অসুবিধাটা দেবেন আর কখন তিনি সেইটা থেকে উদ্ধার করবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যাইতেছি ছেলেটারে নিয়ে অনেক দূর এলিফ্যান্ট রোড পর্যন্ত যাব। তো ভাবলাম যে যাওয়ার পথেই এই যে বেলপুরি দেখলাম, তো বেলপুরি খাইয়ে তারপরে এলিফ্যান্ট রোডের দিকে যাব। আবার আসার সময় দেখা যায় এই যে ফুচকা নিয়ে আসতেছি বাসায় বাচ্চাদের জন্য। অনেকটা সময় লাগছে, তারপর দেখা যায় যে কাজটা সমাধান করতে পারছি, তার শুকুর আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি কোথাও গেলে দেখা যায় বড় ছেলেটারে সাথে নিয়ে যাই। সব সময় আমার এই একই রুটিন দেখা যায়। কখনো কোথাও দূরে কোথাও গেলে আমি একা যাই না, কারণ বড় ছেলেটারে সাথে নিয়ে যাই। আর এখন তো এমন হয়েছে যে তিনজনার একজন যেই ফ্রি থাকুক না কেন তার এই সাথে নিয়ে যাই। আসার পথে এই ফুচকা আবার নিয়ে আসার জন্য ওই ভাইয়াটারে বললাম যে বাসায় নিয়ে যাব, একটু বাসার জন্য রেডি করে দেন। তো সে বলল আচ্ছা ঠিক আছে, বাসায় যদি নেন তাহলে আমি সেইভাবে রেডি করে দেব। আর দেখা যায় আমরা একসাথে অনেকেই ঘুরতে বের হয়েছিলাম। এক একজনার এক একটা কিছু কেনার দরকার, সবাই যে যারটা যে জিনিসটা পছন্দ করছে সে সেই জিনিসটাই কিনছে, কিন্তু আমি কিছুই কিনি নাই। আমার বান্ধবী আর কি হাত মোজা পা মোজা কিনছে তার বাচ্চার জন্য। ঘুইরা ঘাইরা আমরা আসতেছি, এমতো অবস্থায় আমরা এই যে ফুচকা নিয়ে তারপরে বাসায় আসব। বাসায় আইসা অনেক পরিমাণে আমার কাজ আছে, কাজগুলো করতে হইবে। কোথাও যে একটু বের হব এরকম কোনো অপশন নাই। এরকম বের হইলে দেখা যায় আইসা কাজ আর কাজ করতে হয়, তখন আর ভালো লাগে না। মনে হয় যে না বের হইলেই মনে হয় ভালো হইতো। এই দেখেন, এই ছোট্ট একটা ফুচকার দোকান প্রতিনিয়ত সে কিন্তু অনেক টাকা ইনকাম করে। কোনো কাজেই আসলে ছোট না, কিন্তু আমরা আসলে এগুলা করতে জানি না। যাই হোক, আমি বাসায় আসছি বাচ্চাদের জন্য, যে বাসায় ছিল বড়টা, এই জন্য দেখা যায় যে ওর জন্য আবার এই ফুচকা নিয়ে আসছি। আর ওর সাথে যে জায়গা সকাল টাইমে বের হয়েছিলাম এই সময়টায় কিন্তু আমি আবার বেলপুরি খাওয়াইছি। তার আজকে বাইরের অনেক ধরনের খাবারই বাচ্চারা খাইছে। বাসায় আইসা তাড়াহুড়ো কইরা 4টা ডিম সেদ্ধ করলাম, তাই নতুন আলু দিয়ে একটু রান্না করব। আর মাছ আনছি, ওই মাছগুলাও আমি একসাথে রান্না শেষ করে পরে কাইটা ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, যাতে সকালবেলা তাড়াতাড়ি করে আমি রান্না করতে পারি। তো অনেক সময় দেখা যায় রাতেই আমি কাজটা বেশি সাইরা ফেলাই, কারণ সকালবেলা হইলে এমনি তো এখন শীতের সময়, আর সকালবেলা হইলে কাজ করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। জানি না, আগে দেখা যায় যে 8টা 9টা কিংবা 10টা বাজলেই আমার কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে ঘর মোছা সমস্ত কাজ শেষ হয়ে যাইতো। কিন্তু এখন আর এরকমটা পারি না। আস্তে আস্তে মনে হইতেছে কি যে আমি কি অলস হয়ে যাইতেছি, নাকি যে আমার কাজের প্রতি এত অনাগ্রহ, কি আর বলবো আপুরা ভাইয়েরা, আমার কোনো কাজই করতে মন চায় না। মন চায় সারাক্ষণ যদি বসে থাকতে পারতাম, কিন্তু সারাক্ষণ বসে থাকলে কি আর হবে, রান্না বাড়া করতে হবে, আরও কত কাজ যে আছে সবগুলো সামলাইয়েই তারপরে করতে হইবে। তো যাই হোক, আজকে সামান্য অল্প অল্প গ্যাস আছে, তার ভিতরে আমি রান্নাটা শেষ করার জন্য খুব দ্রুত তাড়াহুড়ো করতেছি। কিন্তু আমি তাড়াহুড়ো করলে তো আর হইবে না, সামান্য গ্যাসে তাড়াতাড়ি তো রান্না করা সম্ভব না। আমরা অনেক সময় হয় কি যে তাড়াহুড়ো করতে যাই, অনেক সময় অনেক ভুল করে ফেলাই। যাই হোক, আজকে আরও অনেক কাজের কথা ছিল, কিন্তু সেগুলো ওই যে অলসতার কারণে
করা হয় না। তারপরও শুকুর আলহামদুলিল্লাহ সকাল থেকে 2বার বাইরে গেছি, তারপরে বাসায় রান্না করা থেকে শুরু করে অনেক কিছুই মানে করতে পারছি, এটাই শুকুর আলহামদুলিল্লাহ। এখন মাছগুলা সুন্দর করে কাইটা তারপরে ধুইয়া পরিষ্কার করে রাখবো। এখন আর মাছ রান্না করব না, কারণ ডাল রান্না করা আছে ফ্রিজে, আর দেখা যায় ডিম ভুনা করছি, আর মানে একটু ভর্তা বানাইলেই হয়ে যাবে। এই জন্য এখন আর মাছ রান্না করব না। মাছটা কাইটা ধুইয়া খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দেবো সকালের জন্য। আসলে আমি মানে জানি না যে সবার বাসায় কি এরকম হচ্ছে নাকি, যে গ্যাসের এত পরিমাণে মানে মানে ভোগান্তি হইতেছে, এরকম আমার কখনোই হয় নাই। এ বর্ষটাই একেবারে বেশি। 2-3 দিন তো একেবারে ছিলই না, তখন রাইস কুকারে ভাত রান্না করছি। মানে আমার মাঝে মধ্যে মানে এই রাইস কুকারে রান্না করলে আমার কাছে ভাত একেবারেই ভালো লাগে না। মনে হয় যে গ্যাসে রান্না করতে করতে এখন এমন একটা অবস্থা হয়েছে, অন্য কোনো কিছুতে রান্না করলে ভালো লাগে না। আর বাড়িতে গেলে মাটির চুলায় রান্না করলে তো ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে তো মাটির চুলায় রান্নাটা খাইয়েই বড় হয়েছি। বাচ্চাদের স্কুল এখনও তেমন একটা মানে শুরু হয় নাই, কারণ এখনও ভর্তি চলতেছে, এজন্য একটু ফ্রি আছি। কারণ দেখা যায় কি যে বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেলে, ফুল ক্লাস হইলে, তারপর কোচিং আরও সমস্ত কিছু মিলাইয়া আরও প্যারার মধ্যে দিয়ে মানে যাইতে হয়। সব কাজ সামলাইয়া তারপর দেখা যায় যে একেবারে রাত 12টা বাজে, আর সেই ফজরের সময় উঠলেও তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া যে শরীরটা ভালো আছে, সমস্ত কিছু সামলাইয়া করা যায়। কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তারপরও মাঝে মধ্যে মনে হয় কি যে আমি এখন আর আগের মতো মানে কাজ করতে পারি না, এখন অলসতা বেড়ে গেছে, এরকম একটা মনে হয়। আবার মাঝে মধ্যে মনে হয় যে না, সব সময় তো মানুষের একরকম যায় না, কখনো কাজ করতে ভালো লাগে, আবার কখনো কাজ করতে ভালো লাগে না। এরকমটাই তো হবে, আর এটাই তো হওয়া স্বাভাবিক, তাই না? তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি মাছগুলো সবই মোটামুটি কাইটে নিতেছি। আর দেখা যায় নলা মাছগুলা তেমন একটা মানে ভালো লাগে না। তারপরও আজকে আর অন্য কোনো মাছ পাই নাই, দেখে না পাইয়া তারপরে এই নলা মাছগুলা মানে আনছি। আর এগুলো একটু মশমশা করে ভাজলে একেবারেও খারাপ লাগে না, কোনো সবজি টবজি না দিয়া। তাহলে আর আমার বাসায় তো এরকম যে মাছ যদি ভুনা করতে হয় তাহলে কোনো সবজি টবজি দিলে ওদের কাছে ভালো লাগে না। আর আমিও এখন এমন হয়েছে যে মাছের পাশে আগে আগে সবজি দিয়ে টিয়ে রান্না করতাম, এখন আবার মাছের পাশে কোনো সবজি দিলে তেমন একটা ভালো লাগে না। কিন্তু এটা তো মানে দেখা যায় কি যে সবজি যদি দেই তাহলে মানে মাছের স্বাদটা তেমন একটা ভালো লাগে না, কিন্তু সবজি কিন্তু ভালোই লাগে। যাই হোক, সব সময় তো আর একরকম হয় না, এক এক সময় এক এক রকমের রান্নাটা বেশি ভালো লাগে। আর সবচেয়ে মেইন কথা কি জানেন, আগের মতো এখন আর বাজারে যাই না, এই জন্য দেখা যায় যে আগে তো বাজারে 2 দিন 1 দিন পরেই বাজারে যাইতাম, যখন যেরকম হইতো বা যে জিনিসটা পছন্দ হইতো কিনে নিয়ে আসতাম। কিন্তু এখন আস্তে আস্তে একটু একটু করে মানে বাহিরে যাওয়া কমাই দিছি, বাজারেও তেমন একটা যাওয়া হয় না। এই জন্য অনেক সময় দেখা যায় কি যে একটা জিনিস ফুরিয়ে গেলেও মানে যাইতে ইচ্ছা করে না। এই জিনিসটাই এত অলসতা এখন দেখা দিছে। মাঝে মধ্যে নিরুপায় হয়ে বাচ্চাদেরকে পাঠাই, ওরাও আবার যখন মানে যাইতে ইচ্ছা না করে তখন বলে আম্মু এখন না, বিকেলে যাব। আর সব কিছু মিলাইয়া দেখা যায় কি যে এই শীতের সিজনটা অনেকের কাছে কিন্তু ভালো লাগে, আমার কাছে না কেন যেন ভালো লাগে না। আমার কাছে মানে ভালো লাগে না এই কারণে যে মানে সকালবেলা উঠলে শীত, তারপরে দেখা যায় কোনো কাজ তেমন একটা মানে করতে ইচ্ছা করতেছে না, এরকম একটা অবস্থা। তারপরে কম্বলের মধ্য থেকে মানে বেরোইতে ইচ্ছা করে না, সমস্ত কিছুতেই অলসতা দেখা দেয় শীতে। কিন্তু শীতে কিন্তু সবজি রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। মানে শীতের সিজনের সবজি শাক সবজিগুলো কিন্তু একেবারে টাটকা পাওয়া যায়,
আর খাইতে কিন্তু ভালো লাগে। এই একটা দিক দিয়া মানে শীতের দিনগুলো ভালো লাগে, কিন্তু অন্য কোনো মানে ক্ষেত্রে না। গোসল করতে বাচ্চারা তেমন একটা যাইতে চায় না, গরম পানি দিতে হয়। আবার দেখা যায় গরম পানি যে দিব শীতের সিজনে গ্যাসের পরিমাণটা কমে যায়, মানে সব কিছু মিলেই একটা হজবরল অবস্থা। তো যাই হোক, হজবরল হইলেও প্রতিদিনের মতো চলতে হইবে। প্রতিদিনই গোসল বাচ্চাদেরকে না করলেও তাদেরকে বুঝেই সুঝেই করাইতে হইবে, মানে এরকম একটা অবস্থা। যাই হোক, এই শীতের সিজনে কার কার বাচ্চারা গোসল করতে চায় না, এটা একটা কিন্তু বড় মানে মানে অসুবিধা। যাই হোক, আমার বাচ্চাদেরকে বলতে হয় না গোসলের কথা, দেখা যায় গরম পানি দিলে ওরা তাড়াতাড়ি গোসলে যায়। আর আমার গরম পানি ছাড়া আমারও গোসল করতে ইচ্ছা করে না, কিন্তু আর দুইজনে ঠান্ডা পানি দিয়েই করে, ওরা কোনো অসুবিধা করে না। গ্যাস না থাকলেও আমার কোনো ঝামেলা হয় না। আমি আর রেদওয়ানি মানে গরম পানি না হইলে আমরা গোসল করতে মানে আমাদের ভালো লাগে না। সব কিছু মিলাইয়া আজকে দেখা যায় কি যে মানে বাজারে যে শেষ সময়ে গেছি, এজন্য অন্য আর কোনো মাছ পাই নাই। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা